ওই কবর যাওয়ার পরে তুই মশারিটা কই পাইবি? একবার কি চিন্তা করিয়া দেখছো ও বাবাজিরা, ওই জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা? ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। দুনিয়াতে আদালত বসাইলে 1 থেকে 1 মাস লাগে একটা লোকের বিচার করতে, কিন্তু ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোটি 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 মানুষ, আমি আল্লাহ এত এত মানুষের বিচার, সকাল থেকে দুপুরের ভিতরে আমি আল্লাহ সব মানুষের বিচার করে ফেলাবো। ও দুনিয়ার মানুষ, আজকে তুই দুনিয়ার কোর্টের দিকে তাকায়া দেখ, আদালতের দিকে তাকায়া দেখ, ওই আদালতের ভিতরে তাকায়া দেখ, একটা লোকের বিচার করতে 1 থেকে 1 মাস পর্যন্ত সময় লাগে, কিন্তু আমার মালিক ওই হাসরের ময়দানে এমন কঠিন মুসিবতের দিন, ওই হাসরের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। বিবি ওই হাসরের ময়দানে ডাকতে বলবো, স্বামী একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না, ও স্বামী তুমি আমাকে একটা নেকি দাও, আমি যেন এই নেকির কারণে আমি যেন জান্নাতে যেতে পারি। এবার ওই স্বামী ডাক দিয়া বলবে, ওরে বিবি শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি কে? আমি তোমাকে চিনি না, কারণ দুনিয়াতে তো আমি বিবাহই করি না। ও বাবা, ও বৃদ্ধ আম্মা জানেরা, ও ভাই বোনেরা, শুনিয়া নাও, মনোযোগ দিয়ে শুনিয়া নাও, ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। শুনিয়া নেন, শুনিয়া নেন, ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে, পিতা সন্তানকে চিনবে না। প্রত্যেকটা লোকের মুখে ইয়া নফসি, ইয়া নফসি, ও আসমানের মালিক আপনি আমাদেরকে বাঁচান। প্রত্যেকটা লোকের মুখে আওয়াজ, ওই দিক থেকে জাহান্নাম চিল্লাইতে যাবে,